রাষ্ট্রপতি শাসন জারি করে বাংলায় ভোট এই তারিখ পেরিয়ে গেলেই বাড়াবাড়ি করলে দিল্লি সরকার ফেলে দেব ধর্মতলা ধর্মমঞ্চ থেকে বিজেপিকে হুঙ্কার মমতার আজ থেকে যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে ধর্মতলা ধর্ণা মঞ্চ থেকে ঘোষণা মমতার কাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি পূর্বাভাস জেলায় জেলায় ঘন কুয়াশার দাপট ফিরছে শীত পাকিস্তানে সাঁটার নামছে একের পর এক পেট্রোল পাম্পে কোথায় ১ লিটারের দাম ৩০০ টাকা রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি প্রতিবাদে কাল পথে মমতা হাতাখুন্তিনে বিক্ষোভের ডাক রুশ তেল কিনতে আমেরিকার অনুমতির তোয়াক্কা করে না ভারত রান্নার গ্যাসে মূল্য বৃদ্ধির প্রতিবাদে কাল পথে মমতা হাতাখুন্নি বিক্ষোভের ডাক আমেরিকা বৃহত্তর হামলা হবে আজ রাতে কি হতে চলেছে ইরানে মার্কিন অর্থমন্ত্রী চরম হুঁশিয়ার পরমাণু যুদ্ধের আশঙ্কা হয়তো আমার উপর রাগ করেছেন মমতা এবার বাংলায় এসে কেন এই কথা বললেন রাষ্ট্রপতি গুড়িয়ে দিয়েছিলেন পাক জঙ্গিঘাটি সুখী দুর্ঘটনায় শহীদ সেই সিন্দুর যোদ্ধা পাইলট পূর্বেশ চূড়ান্ত তালিকায় নামবাদ পড়তেই মুখ ফেরাচ্ছেন মতুয়ারা বনগাঁয় ভক্তশূন্য বিজেপির পরিবর্তন যাত্রা সংঘর্ষে আজ এবার রান্নাঘরে এক ধাক্কায় অনেকটা বাড়ল ঘরোয়া ও বাণিজ্যিক গ্যাসের দাম কলকাতায় মূল্য বেড়ে কত ইরান শেষ হলেই এবার ওই দেশটার পতন ঘটবে ট্রাম্পের নিশানায় এবার কোন দেশ নামটা শুনে চমকে উঠবেন বর্ধমানে ছেলে ধরা সন্দেহে ২ যুবককে গণপিটনে পুলিশি জিজ্ঞাসাবাদে নাবালক পাচার চক্রের হদেশ আমেরিকায় আত্মসমর্পণে আর্জির করা প্রতিক্রিয়া ইরানে পাল্টা মুসলিম ঐক্যে জোর যুদ্ধ বাঁধলে গ্যাসের দাম বাড়েই সনাতনী যাচ্ছে রবিতে মমতার বিক্ষোভ নিয়ে বললেন মিঠুন প্রতিবেশীদের উপর আর হামলা নয় আচমকা সুররম ইরানে কূটনৈতিক চাল যারা ডেঙ্গির মশা মারতে পারে না তারা মোদি বাড়বে তোপ দাগলেন শ্রমিক ভট্টাচার্য আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে সংঘর্ষে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে রাশিয়ার রিপোর্ট বাংলা রেগে আছে এসআইআর ইস্যুতে বিচারকদের কাছে আম জনতার হয়ে আরজি মমতার বললেন বিচার দিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউবটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ থেকে যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে ধর্মতলা ধরন মঞ্চ থেকে ঘোষণা মমতার এপ্রিল ৯ আজ থেকে যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে ধর্মতলা ধরন মঞ্চ থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আমরা দুটো প্রোগ্রাম বাজেটে ঘোষণা করেছিলাম অনেকগুলোর মধ্যে একটা যুবসাথী আরেকটা ঠেক মজদুর আমরা বলেছিলাম পলা এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে কিন্তু কাল আন্তর্জাতিক মহিলা দিবস আছে তার উপহার হিসেবে আমরা পলা এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে সামনে বিধানসভা ভোট লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার বেকার যুবকদের সামাজিক সুরক্ষার জন্য নতুন প্রকল্প ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে বেকার যুবকদের জন্য নতুন প্রকল্পে ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রকল্পের নাম বাংলা যুবসাথী ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণরা এই প্রকল্পের সুবিধা পাবেন প্রতি মাসে ১,৫০০ টাকা করে এই বেকার ভাতা পাওয়া যাবে ৫ বছরের জন্য রাজ্যে ২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত যুব সমাজকে কর্মসংস্থানের পথে সাহায্য করার জন্য সরকার বাংলা যুবসাথী নামে নতুন প্রকল্প এনেছে যারা শিক্ষা সংক্রান্ত স্কলারশিপ ছাড়া রাজ্য সরকারে অন্য কোন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না তাদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক ৫ বছর অবধ মাসে ১,৫০০ টাকা আর্থিক সাহায্য দেয়া হবে ১ এপ্রিল থেকে বেকার যুবক যুবতীদের অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা ছিল যদিও এদিন থেকে সেই টাকা ঢুকে যাবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি শাসন জারি করে বাংলায় ভোট এই তারিখ পেরিয়ে গেলেই পশ্চিমবঙ্গে কি নির্ধারিত সময় হবে বিধানসভা নির্বাচন নাকি তা করা সম্ভব হবে না সেক্ষেত্রে কি রাষ্ট্রপতি শাসন জারি করা হতে পারে রাষ্ট্রপতি শাসনের মধ্যে হতে পারে বিধানসভা নির্বাচন প্রশ্ন উঠছে তার কারণ এসআইআর এখনো বহু তথ্য যাচাইয়ে কাজ বাকি ২৮শে ফেব্রুয়ারি প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী ৭,০৬,৬৭৫ জনের নাম বিবেচনাধীন রয়েছে যার মধ্যে শুক্রবার পর্যন্ত ৭.৫ লক্ষ ভোটারের নিষ্পত্তি হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রের দাবি অর্থাৎ এখনও বাকি প্রায় ৫২ লক্ষ নির্বাচন কমিশন সূত্র খবর সুপ্রিম কোর্টের নির্দেশে এই কাজ করছেন ৫০১ জুডিশিয়াল অফিসার সেই কাজে যোগ দেবেন ওড়িশা ঝাড়খণ্ড থেকে আসা আরও ২০০ জন জুডিশিয়াল অফিসার এদিকে বর্তমান সরকারের মেয়াদ শেষ হবে ৭ই মে এখানেই প্রশ্ন উঠছে নির্দিষ্ট সময়ের মধ্যে কি এই বিপুল সংখ্যক নথিপত্র যাচাই করা যাবে আর যদি তা না করা যায় তাহলে কি হবে সমস্ত নথি যাচাই না করে কি ভোট গ্রহণ সম্ভব বিধানসভা ভোট পিছিয়ে দিতে হলে কি রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগ করতে হতে পারে কারণ নির্বাচন কমিশন সূত্রে দাবি করা হচ্ছে মার্চের শেষে বাকি কাজ শেষ হওয়া কার্যত অসম্ভব এই পরিস্থিতিতে প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক দেবাশিস সেনের বক্তব্য ২৮ তারিখ ফাইনাল লিস্ট দিন ঘোষণা করতেই পারে সাংবিধানিকভাবে বাধা নেই
কারণ চূড়ান্ত লিস্ট বের করে দিয়েছেন। বিবেচনাধীনগুলো তো সাপ্লিমেন্টারি হিসেবে প্রকাশ হবে। একবার পাঞ্জাব ও জম্মু কাশ্মীরের নজির আছে। ভোট পিছিয়ে দেওয়ার পর রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল, কিন্তু এই ইস্যুতে নেই। রাষ্ট্রপতি শাসন হলে এখানকার সরকার ভেঙে দিতে হয়। সেখানে রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি হিসেবে কাজ করতে হয়। প্রশাসন রাজ্যপালের অধীনে চলে যায়। এই জটিল পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রশ্ন একটাই, বিধানসভা ভোট নির্দিষ্ট সময় হবে নাকি রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে কিছুদিনের জন্য। আর এই পরিস্থিতিতেই রাজ্যে আসছেন নতুন রাজ্যপাল প্রাক্তন আইপিএস অফিসার RN রবি। আর তার আগমন জল্পনা আরও উস্কে দিয়েছে। সব মিলে পশ্চিমবঙ্গের রাজনীতি এখন জল্পনাময়। কাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি পূর্বাভাস। জেলায় জেলায় ঘন কুয়াশার দাপট, ফিরছে শীত। শীতের ইনিংস শেষ। বসন্তের শুরুতেই চড়ছে তাপমাত্রা। আর এর মধ্যেই বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। জানালো কাল থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি পূর্বাভাস রয়েছে। কমবে কি তাপমাত্রা? নতুন করে কি শীতের আমেজ ফিরবে? আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে সকালের দিকে জেলায় জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে। উত্তরবঙ্গে কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস। তবে শীতের আমেজ আর নতুন করে ফিরবে বলে কোন পূর্বাভাস নেই। বরং সর্বনিম্ন তাপমাত্রা আগামী কয়েকদিন সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাস। শনিবার থেকে আবহাওয়ার বদল হবে বলে আগেই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন সকাল থেকে আকাশে শুরু হয়েছে মেঘের আনাগোনা। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস রয়েছে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে? আলিপুর আব দপ্তরের পূর্বাভাস। বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি খুব সামান্য সম্ভাবনা রয়েছে এই 3 জেলাতে। আলিপুর আব দপ্তরের পূর্বাভাস। সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের এই 3 জেলায় সোমবার ও মঙ্গলবার বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার। উত্তর সোমবার ও মঙ্গলবার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার। উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ার জেলায় হয়তো আমার উপর রাগ করেছেন, মমতা এবার বাংলায় এসে কেন এই কথা বলেন? রাষ্ট্রপতি ভোটমুখী বাংলায় এবার রাষ্ট্রপতি অনুষ্ঠান স্থল নিয়ে তুমুল বিতর্ক। বাংলা এসে রাজ্য সরকারের ভূমিকা অসন্তোষ। রাষ্ট্রপতি অনুষ্ঠানের জন্য অনুমতি দেয়নি রাজ্য। বারবার জায়গা বদল হয়েছে, পর্যাপ্ত জায়গা ছিল, তারপরে অনুমতি দেয়নি রাজ্য। অনুমতি দেয়নি বলেই গোসাইপুর সভা করলাম, হয়তো আমার উপর রাগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এমনই বিস্ফোরক মন্তব্য শোনা গেল দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর গলাতে। এদিন শিলিগুড়ি মহাকুমার গোসাইপুরে 9ম আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্সে যোগ দেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মঞ্চে এলেও সার দিয়ে ফাঁকা আসন ছিল দর্শক আসন। এদিকে উদ্যোক্তারা প্রথমে জানিয়েছিলেন এই কনফারেন্স হবে বিধাননগরে, কিন্তু তারপরেও 4 বার সভাস্থল বদল করা হয়। শেষ পর্যন্ত নিরাপত্তার কারণে বাগডোগরা বিমানবন্দরের কাছে গোসাইপুরের সভা করার অনুমতি মেলে প্রশাসনের তরফে। কিন্তু উদ্যোক্তাদের অভিযোগ প্রচুর আমন্ত্রিত এই সভাতে আসতেই পারেননি। সিকিউরিটি পাস না পাওয়ার কারণে পুলিশ তাদের আটকে দেয়। এদিকে সভা মঞ্চে বক্তব্য রাখতে উঠে রাষ্ট্রপতি বলেন, এত চেয়ার ফাঁকা কেন? আমি বুঝতে পারছি কেউ বাধা দিচ্ছে। এরপরেও দমেননি রাষ্ট্রপতি। চূড়ান্ত তালিকায় নাম্বার পড়তেই মুখ ফেরাচ্ছেন মতুয়ারা। বনগাঁয়ে ভক্তশূন্য বিজেপির পরিবর্তন যাত্রা। এসআইআর এই চূড়ান্ত ভোটার তালিকায় নাম্বার পড়েছে মতুয়া ভোটারদের একাংশের। এবার কি তাহলে বিধানসভা নির্বাচনে ভোট দেয়া যাবে না? সেই প্রশ্ন মতুয়া সম্প্রদায় বাসিন্দাদের মধ্যে রয়েছে। আগামী দিনে কি হবে সেই আশঙ্কাও রয়েছে। নরেন্দ্র মোদী, অমিত শাহের প্রতিশ্রুতি, একাধিক বার্তার পরেও আশঙ্কার মেঘ মতুয়াদের। তারই প্রভাব কি পড়ল বনগাঁর বিজেপি পরিবর্তন যাত্রায়? বনগাঁয় ভক্তশূন্য থাকল যাত্রা। সামনে হাতে গোনা কয়েকটা দিন, তারপরেই বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে। রাজনৈতিক দলগুলি জোর কদমে প্রচার শুরু করেছে, কিন্তু এই প্রচার পর্বেই সিঁদুরে মেঘ দেখছে বিজেপি নেতৃত্ব। কারণ তাদের মিছিল মিটিংয়ে মতুয়াদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে বনগাঁ মহকুমা জুড়ে। শুক্রবার